আনিল মুজরিমিন, তাদের কাছে প্রশ্ন করবে। আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে জাহান্নামে আগুন প্রবেশ করালো, একটু কি বলবে? তখন ওই মানুষগুলো ডাক দিয়ে বলবে, আজকে যদি তুমি জিজ্ঞাসা করো কিসের কারণে আমাকে জাহান্নামে প্রবেশ করানো হলো, কি কাজ করেছি বলে আমাকে জাহান্নামে নিয়ে আসা হয়েছে, প্রথমে বলেছি কয়টি কাজ করলে জাহান্নামী? জোরে, 5টি কাজ করলে জাহান্নামী। জাহান্নামীগুলো ডাক দিয়ে বলতে থাকবে, ভাই একই গ্রামে বসবাস করতাম বটে, কিন্তু আজকে শুনে নাও, হয়তো পাশের বাড়িতে তুমি ছিলে, আমাকে চিনতে। 1 নম্বর অপরাধ ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সূরা আল মুদ্দাসির 74 নম্বর সূরা 43 নম্বর আয়াত আল্লাহ বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, ভাই একই গ্রামে বাস করতাম, একই জায়গায় বাস করতাম, একই এলাকায় বাস করতাম, আজকে তুমি জান্নাতের ওই বাগবাগিচায় ঘুরে বেড়াচ্ছ, আমাকে জাহান্নামের কষ্টদায়ক দেখছো, আমাকে প্রশ্ন করছো, অপরাধ আর কিছু না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, ভাই যখন নামাজের সময় হতো তুমি নামাজে যেতে, আর মিনাল মুসাল্লিন, আমি আল্লাহর ঘরে যেয়ে আল্লাহর কাছে সেজদা দিতে পারিনি, মসজিদের মুসল্লি হতে পারিনি, তোমাদের সাথে সঙ্গী হতে পারিনি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না বলে আজকে জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। তাহলে 1 নম্বরে ডাক দিয়ে কি বলবে? কি হতে পারেনি? মুসল্লি, নামাজের মুসল্লি। অর্থাৎ 1 নম্বরে ডাক দিয়ে বলবে, ভাই আমি সালাত যারা আদায় করত, নামাজ যারা আদায় করত, যারা নামাজ পড়ত, ওই সমস্ত সালাতকারীদের মধ্যে আমি অন্তর্ভুক্ত ছিলাম না, যার কারণে আমি আজকে জাহান্নামের এই আগুনের কষ্টদায়ক জায়গায় আমাকে রাখা হয়েছে। তাহলে 1 নম্বর অপরাধ যেটা করলে মানুষ জাহান্নামী হবে, তার নাম হলো নামাজ ত্যাগ করলে। কি ত্যাগ করলে? নামাজ ত্যাগ করলে থেকে জাহান্নামে যাওয়া লাগবে। নামাজ হলো মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ সে যত বড় গুনাহ করুক, যত বড় অন্যায় করুক, যত বড় অপরাধ করুক, গুনাহ করেছে, জিনা করেছে, সুদ খেয়েছে, হারাম কাজ করেছে, হারামে লিপ্ত হয়েছে, বান্দা মসজিদে এসে যখন আল্লাহর কাছে সিজদা দিয়ে বলেছে, আল্লাহ বড় গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মালিক তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ বলে, আমি আল্লাহ যদি আসমান থেকে তার দিকে একবার তাকাই, তার জীবনের तमाम গুনাহ আমার মায়ায় মাফ করে দিতে পারি। তাহলে 1 নম্বরে যারা জাহান্নামী হবে, তার 1 নম্বর কারণ হলো তারা নামাজ আদায়কারী ছিল না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাই আমি নামাজি ছিলাম না। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি মান তারকাতুস সালাত। একজন কাফের আর একজন মুসলমান, দুজনের মধ্যে পার্থক্য হলো কি বলেন? নামাজ। কাফের নামাজ পড়ে না, আর মুসলমান নামাজ পড়ে, এই হলো দুজনের মধ্যে পার্থক্য। এবার কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষগুলোকে একত্রিত করা হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন কম্পন শুরু করবে, থরথর করে কাঁপবে। পৃথিবী যখন কাঁপার পরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দিবে, মানুষগুলো কবর থেকে উঠে দৌড়ানো শুরু করবে। ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষগুলো তখন ডাক দেবে আর বলতে থাকবে, হায় রে, কি হলো আজকে এই কবরগুলোর, কেন তারা আমাদেরকে বের করে দিচ্ছে? মানুষ এই অবস্থায় দৌড়াতে থাকবে। মানুষ বের হয়ে একের পর এক সামনের দিকে ধাবিত হতে থাকবে। ধাবিত হতে হতে নবীজির যেই জায়গায় নবীজি বিদায় ভাষণ দিয়েছেন, মদিনার আরাফাতের স্থানে সবাই একত্রিত হবে, যেখানে কিয়ামত কায়েম হয়ে যাবে। এবার কিয়ামতের ময়দানে মানুষ সবাই যখন এক জায়গায় একত্রিত হয়ে যাবে, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিসের হিসাব নিবে, তার নাম হলো, জোরে বলেন, তার নাম হলো নামাজ।
মানুষের কাছে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে। রাসূল আমার বলেন বুখারীর বর্ণনায়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। যখন মানুষকে প্রশ্ন করা হবে, মানুষ তুমি দুনিয়ায় কি করেছিলে, এক নম্বর প্রশ্ন করা হবে তুমি দুনিয়ায় নামাজ পড়েছিলে কিনা, আজকে তার হিসাবটা প্রথমে দিয়া দাও। তাহলে নামাজ কার পক্ষ থেকে? মনোযোগ ঘুরে গেছে কেন? বলেন নামাজ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কয়েক জায়গায় বর্ণনা করেছেন, বিশেষ করে নামাজের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6666টি আয়াত, মতান্তরে 6666টি আয়াতের ভিতরে রব্বুল আলামিন কয়েক 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। নিশ্চয় আল্লাহ বলেন আমি ছাড়া কোনো মাবুদ। এই মাবুদের অর্থ অনেক, ইলার অর্থ অনেক। আল্লাহ বলেন কোনো ইলাহ নাই। ইলা বলা হয় ওই মানুষকে যে মানুষ রিজেক্ট দেয়, যে কি দেয়, ইলা বলা হয় ওই মানুষটাকে, ইলা বলা হয় ওই ব্যক্তিটাকে, ইলা বলা হয় ওই মানুষ, ওই জানো ওই জন্তুকে, ইলা বলা হয় ওই ব্যক্তিকে, ইলা বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি দুনিয়ার মানুষদেরকে রোগ দেয় আবার রোগ থেকে মুক্তি দেয়। ইলা বলা হয় ওইটাকে যিনি মানুষকে বিপদ দেয় আবার বিপদ থেকে বাঁচায়। ইলা বলা হয় তাকে যিনি মানুষকে সৃষ্টি করেছে আবার মানুষকে মারবে আবার মানুষকে মৃত্যুর উপরে উঠাবে। ইলা বলা হয় ওইটাকে যার ইবাদত না করলে পরকালে শাস্তি দিতে পারে, যিনি ইলাহ হলো একমাত্র তিনি। একজন তাফসীরকারগণ বলেছেন, মসজিদের প্রথমে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন তাফসীরকারক বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু ভেঙে আমি তাফসীর লিখতাম, 15 খণ্ড হতো একটা তাফসীর, আর সেই তাফসীরের সর্বনিম্ন পৃষ্ঠা হতো 500। এবার হিসাব করুন, 500 পৃষ্ঠার বই লাগতো সর্বনিম্ন 15 কান। কয় কান? লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুর তাফসীর যদি লিখতাম 15 খণ্ডে লিখতে পারতাম, তাও পৃষ্ঠা হতো 500 কান করে এক একটা বইয়ের। প্রিয় উপস্থিতি আমার, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। ওই আল্লাহ বলে শোনো বান্দা, তোমাকে আমি হুকুম করছি ওয়াকিমিস সালাতা লিযিকরি, সুতরাং তোমরা ইবাদত করো এবং আমার স্মরণার সাথে তোমরা আমাকে স্মরণ করার জন্য তোমরা প্রথমে সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। তাহলে ওই মানুষগুলোকে জিজ্ঞাসা করা হবে আনিল মুজরিমিন, কিসের কারণে আজকে জাহান্নামে আসলে বলো। মানুষগুলো তখন ডাক দেবে ক্বালা কাম লাবিস্তা মিনাল মুসাল্লিন, আমি তো দুনিয়ায় মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, যার কারণে ক্বালা লাম নাকু মিনাল মুসাল্লিন, আজকে আমাকে এই জাহান্নামের আগুনের মধ্যে পড়তে হচ্ছে। তাহলে জাহান্নামী হওয়ার 5টা কারণের 1 নম্বর কারণের নাম কি? নামাজি না হওয়া, নামাজি না হওয়া। এবার 2 নম্বরে জিজ্ঞাসা করা হবে, ও ভাই আর কি কারণে তোমাকে জাহান্নামে দেওয়া হয়েছে বলো। আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন একই সূরায় 74 নম্বর সূরা মুদ্দাসিরের 44 নম্বর আয়াতে বলেন, 2 নম্বরে মানুষগুলো ডাক দিয়ে বলবে ওয়ালাম নাকুনু উতিমুল মিসকিন, আমাকে জাহান্নামে দেওয়া হয়েছে এই কারণে আমরা অভাবগ্রস্ত মানুষ যারা ছিল, যারা অভাবী মানুষ ছিল, তাদেরকে আমরা কোনোদিন খাদ্য দিতাম না, তাদেরকে আমরা কখনো খাদ্য দান করতাম না। তারা যখন কোনো কিছু আমাদের কাছে চাইতে আসতো, অভাবী মানুষগুলোকে দান করতাম না, নিজেরা পুঁজি করে রাখতাম। তো আমরা তুমি মাসাকিন, যখন নতিমু মিন মিসকিন, যখন মিসকিন মানুষগুলো, অভাবগ্রস্ত মানুষগুলো আমাদের কাছে আসতো, আমরা বের করে দিতাম। তাদেরকে কিছু দান না করার কারণে আজকে অভাবগ্রস্ত মানুষগুলোর কারণে, তাদেরকে সাহায্য না করার কারণে আজকে আমরা জাহান্নামে চলে এসেছি। বুঝে থাকলে বলুন তো 2 নম্বর কারণ কি? মিসকিনদেরকে খাইতে দিত না, গরিব অভাবগ্রস্ত তাদেরকে কখনোই খাইতে দিত না। তারা যদি কিছু চাইতো তাদেরকে তারা দিত না, বলতো ভাই আমাদের 2 নম্বর কারণ জাহান্নামে হওয়ার, আমাদেরকে আজকে মিসকিনদেরকে না খাইতে দেওয়ার কারণে জাহান্নামে দেওয়া হয়েছে।
তাহলে 2 নম্বর যে কাজ করলে মানুষ জাহান্নামী হবে, তার প্রথম নম্বর কাজ হলো নামাজি না হওয়া, আর 2 নম্বরে হলো গরিব মানুষকে, এতিম মানুষকে, মিসকিন মানুষকে খাদ্য গ্রহণ না করতে দেওয়া। 3 নম্বরে মানুষগুলোকে ডাক দিয়ে বলা হবে, ও মানুষেরা বলো, ও আমার বন্ধু বান্ধবেরা বলো, আজকে তোমাদেরকে কিসের কারণে জাহান্নামে দেওয়া হলো? তখন মানুষগুলো 3 নম্বরে ডাকতে বলবে, ওয়া কুন্না নাখুদু মাল খাদিন। আমাদেরকে 3 নম্বরে জাহান্নামে দেওয়ার কারণ হলো, আমরা যখন এক জায়গায় বসতাম তখন আলাপকারীরা সবাই এক জায়গায় বসে আমরা বেহুদা আলাপে মগ্ন থাকতাম, অর্থাৎ অনর্থক কথা আমরা বেশি বলতাম। কিসের কারণে? অনর্থক কথা বেশি বলার কারণে। যখন আলাপকারীরা এক জায়গায় হতাম, অকুন্না নাখুদু, অনর্থক আলোচনা করতাম, অকুন্না আমরাই করতাম, নাখুদু কোনো প্রয়োজন ছাড়া আমরা যখন এক জায়গায় বসতাম একজনকে নিয়ে সমালোচনা করতাম। বলেন কি করতাম? বলেন কি করতাম? ভয় পাচ্ছেন কেন? জোরে বলেন কি করতাম? ওয়া কুন্না নাখুদু মাআল খাদিন, মিলাই নিয়ে যান 74 নম্বর সূরার 45 নম্বর আয়াত। আল্লাহ বলছে ওই সমস্ত কারণে জাহান্নামে দেওয়া হবে। তারা যখন এক জায়গায় বসতো, যখন তারা চায়ের স্টলে বসতো, যখন তারা বাজারে একত্রিত হতো, তখন তারা সবাই মিলে এক জায়গায় বসার পরে কোনো প্রয়োজন ছাড়া তাদের মুখে অনর্থক কথাবার্তা বেশি হয়ে যেত, যার কারণে আলাপ আলোচনার কারণে তারা নিজেরা অন্যের বিরুদ্ধে সমালোচনা করার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম। এই সমাজে মানুষ আছে না নাই? বলেন, কথা বলেন। আমাদের সমাজে কি আছে এরকম মানুষ? সুযোগ পাইলেই দেখবেন ইমামের বিরুদ্ধে কথা বলবে, আমাদের হুজুর এই করে ওই করে, হুজুরের এই দোষ ওই দোষ। প্রথম শুরু করবে মসজিদের হুজুর থেকে শুরু করে আর একবারে পার্লামেন্ট সংসদ ভবন পর্যন্ত যারা দায়িত্বে রয়েছে অনর্থক কথা বলে বলে সমালোচনা করতেই থাকবে। এই করেছে ওই করেছে, এদের দিয়ে রাষ্ট্র চলবে না, এদের দিয়ে সংসদ চলবে না, এদের দিয়ে আইন চলবে না, এদের দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে না। তাহলে বোঝা গেল একবারে মসজিদের ইমাম থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সমালোচনাকারী যারা, ওই দিন তারা বলবে আমরা ওয়া কুন্না নাখুদু মাল খাদিন, আমরা অনর্থক আলাপ করতাম, বেহুদা আলাপ করতাম, মানুষকে নিয়ে সমালোচনা করতাম, মানুষের বিরুদ্ধে বলতাম, যার কারণে 3 নম্বর কারণে আমাদেরকে আজকে জাহান্নামে দেওয়া হয়েছে। তাহলে আবার বলাই, 1 নম্বর কারণ কি ছিল? নামাজি না হওয়া। 2 নম্বর কারণ ছিল মিসকিন, গরিব, এতিম, অসহায়দেরকে খাদ্য দান না করা। 3 নম্বর কারণ হলো মানুষের বিরুদ্ধে সমালোচনা করা, অনর্থক আলোচনা করা, বেহুদা কথা বলা, প্রয়োজন ছাড়া কথা বলার কারণে মানুষ কি হবে? জাহান্নামী হবে। 4 নম্বর কারণ মানুষদেরকে প্রশ্ন করা হবে, মানুষেরা বলো দেখি কিসের কারণে আনিল মুজরিমিন আজকে তোমরা জাহান্নামী হয়েছো? 4 নম্বরে তারা উত্তর দিবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর 4 নম্বরে যেই কারণ হলো সেটা হলো কিয়ামতের কথা আমরা শুনতাম, কিয়ামতের ময়দানে উঠতে হবে এটা শুনতাম। মসজিদে ইমাম সাহেব জুমার দিন বয়ান করতো কিয়ামতের ময়দানে ওঠা লাগবে, ভালো আমল না করলে জাহান্নামে যেতে হবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। সব কিছু শুনতাম, সব কিছু জানতাম, কিন্তু মানতাম? বলেন, মানতাম না। যার কারণে মানুষগুলো বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত সম্পর্কে, কিয়ামতের দিবস সম্পর্কে, প্রতিদান সম্পর্কে যা কিছু বলতো আমরা শুনতাম, কিন্তু আমরা অস্বীকার করতাম। আমরা এগুলো পুটি পাই একের পর এক শোনার পরেও আমাদের নিজেদের কর্ণপাত দিয়ে শুনতাম, এক কান দিয়ে শুনতাম আর এক কান দিয়ে বের করে দিতাম। মানুষেরকে যতই বলা হয়, যতই করা হয়, কোনোদিন আমরা আমল করতাম না, যার কারণে আজকে আমল না করতে করতেই আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। সুবহানাল্লাহ। এবার মানুষকে প্রশ্ন করা বলা হবে, জান্নাতীরা বাগবাগিচার মানুষগুলো ওদেরকে ডাক দিয়ে বলবে, ভাই তোমরা তো শুনতে, কিন্তু তোমরা তখন কি বলতে? তখন মানুষগুলো বলবে, ভাই জাহান্নামে আসার 5 নম্বর কারণটা কি জানো? বলে কি? বল 5 নম্বর কারণ হলো মসজিদে যেতাম, ইমাম সাহেব বয়ান করতো ভালো, শুনতাম ভালো, লাগতো ভালো,
কিন্তু আমল তো করতাম না। মনে করতাম এখন নামাজ পড়ে কি করব, হুজুর যা বলছে এখনো আমল করার দিন তো সামনে, একটু বয়স হলেই নামাজ পড়বো। কথা বলে শুনতাম বটে, হুজুর বলতো জুমার দিন, কিন্তু বাইরে এসে বলতাম একটু বয়স হলেই পড়বো। মাইটা বেঁধে নেই, জামাইটা বাড়ি আসুক, বের বাড়ি যাওয়ার মতন হলেই দাঁড়িয়ে রাখবো। কি মানুষগুলো এমনটা ভাববে? আল্লাহ বলেন না না না। 5 নম্বর কারণ মানুষ জাহান্নামে গেল কেন? 5 নম্বর কারণ হলো, আল্লাহ সুন্দর করে বলেন হাত্তা আতানাল ইয়াকিন। মানুষ এগুলো ভাবতে ভাবতে অবশেষে আমাদের কাছে তখন মৃত্যু চলে আসছিল। জাহান্নামে মানুষগুলো বলবে, ভাই আমরা এগুলো নিয়ে ভাবতাম, কিন্তু আমরা তো আমল করতাম না, অস্বীকার করতাম। আর ভাবতাম আর একটু বয়স হলে পরে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, জাকাত দেবো। আর একটু কিছুদিন গেলেই পরে আমরা মুখে দাঁড়িয়ে রাখবো, আল্লাহর ঘরে যাওয়া শুরু করব। কিন্তু ভাই এই করতে করতে, চিন্তা ভাবনা করতে করতে হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে দেখি হঠাৎ করে আমার স্ট্রোক হয়ে মৃত্যু হয়ে গিয়েছে। কথা বলেন ভাই। হুজুর বলতো, মানার চেষ্টা করতাম, কিন্তু বলতাম আর একটু বয়স হলে পড়বো। বাড়িতে স্ত্রী নামাজ পড়তো, বলতো বাবা, স্বামী আমার প্রাণের প্রিয় স্বামী নামাজ পড়ো। মা নামাজ পড়তো, বলতো বাবা নামাজ পড়া ধরো। বলতাম মা আরেকটু কিছুদিন গেলেই নামাজ পড়বো। হঠাৎ করে বাংলাদেশের প্রান্ত থেকে, সাতক্ষীরা থেকে খুলনায় যেতে বা ঢাকায় যেতে, বুড়িগলিনী থেকে সাতক্ষীরায় যেতে যেতে হঠাৎ করে মা রাস্তার মাঝে এমন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, মানুষ সাথে সাথে মৃত্যুবরণ করবে। কথা বলেন মানুষ সাথে সাথে মৃত্যুবরণ করবে। মানুষ তখন বলে হাত্তা আতানাল ইয়াকিন, আমরা শুনতাম বটে কিন্তু মানার জন্য চেষ্টা করতাম, কিন্তু বলতাম আরো কিছুদিন পরে। কিন্তু হঠাৎ যেমন রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, মৃত্যুবরণ করেছিলাম, তওবা করারও সময় পাইনি। কথা বলেন না কেন?